ও মা কি হতে পারবে? অবশ্যই হতে পারবে। আপনি বাবা হতে পারবেন? অবশ্যই হতে পারবো ভাই। আমি বলছিলাম যে 80% ঠিক হয়ে গেছি তখন। হ্যাঁ। এখন তো আমি পুরোপুরি স্বাভাবিক, 90% প্লাস হচ্ছে আমার স্বাভাবিক হয়ে গেছি। আমার ওর জীবনটা সাজিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা নিয়ে আমি বিয়ে করছিলাম, কারণ আমার লাইফে আমি একজনকেই চাইছি যে একজনকে নিয়ে থাকবো। ওরে আমি হচ্ছে মানে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে রাখতে চাইছিলাম, রাখতে পারিনি। আমি জেলে ঢুকাইছিল ওর আম্মু মামলা দিয়ে। ইভেন হচ্ছে জেল থেকে বের হওয়ার পরে ওরে আর কাছে পাইনি আমি। ওর আম্মু ওকে তো রাখছে, আটকে রাখছি। তারপর আমার উপর দিয়ে অনেক বড় বিপদ গেছে, আপনারা দেখছেন। তারপর ও 2 বার আসছিল আমার সাথে দেখা করতে, তো তারপর আবার চলে গেছে। ওর আম্মু বের হইতে দেয় নাই, আসে নাই, আসতে পারে না। ও অতটা চালাক মেয়ে না যে ও চলে আসবে। থাকে না কিছু যে এলাকার সবকিছু চিনে, ও ওরকম টাইপের না। এই কারণে হচ্ছে ওরে আমি অনেক ভালোবাসি। ইভেন হচ্ছে ওরে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক কিছু। অ্যান্ড হচ্ছে আমি জীবনে যা কিছু করব, মা বাবার পরের অবস্থানটা ও থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনি তার জীবনটা কিভাবে সাজিয়ে দিবেন, মানে অনেক বললেন যে অনেক স্বপ্ন দেখছেন তাকে নিয়ে, আসলে কিভাবে সেটা একটু শুনতে চাই। যেভাবে যে ওর যে শখ আহ্লাদ আছে, যেটা স্বপ্ন আছে, সবকিছু চিন্তা মানে আমার অর্থ অনুযায়ী আমি চিন্তা ভাবনা করবো যে সাজিয়ে দেওয়ার। আচ্ছা, মেয়েদের সবসময় একটা লোভ থাকে, মা হওয়ার একটা স্বাদ থাকে। তো মা কি হতে পারবে? অবশ্যই হতে পারবে। আপনি বাবা হতে পারবেন? অবশ্যই হতে পারবো ভাই। আমি বলছিলাম যে 80% ঠিক হয়ে গেছি তখন। হ্যাঁ। এখন তো আমি পুরোপুরি স্বাভাবিক, 90% প্লাস হচ্ছে আমার স্বাভাবিক হয়ে গেছি। আমার সামনে হচ্ছে 15-20 দিন পরে আরেকটা অপারেশন আছে, দেখি তারপর কি হয়। এখন কি আপনাকে যে আপনি বলছেন যে হ্যাঁ অবশ্যই বাবা হতে পারবেন, এই মেয়েটা সরল সোজা একটা মেয়েকে নিয়ে আসছেন আপনি, হ্যাঁ, বিয়ে করে মা হতে পারবে, যে এটার গ্যারান্টিটা কি? ডাক্তার কি বলছে কিছু যে বাবা হতে পারবেন? 100% বলছে। বলছে? হ্যাঁ। যাক, তাহলে আমরা মিষ্টি কয়টা খাবো একসাথে? কারণ আমি যখন বাবা হতে পারবো না তখন দেখছেন যে আমার কান্না ঝরানো চোখ। আর এখন আমি বাবা হতে পারবো দেখে 100% শিওর দিচ্ছি আপনাকে। এবং ইভেন হচ্ছে আমি হাসি মুখেও কথা বলতেছি যে আমি চাই আমার মুখে এন্ড হচ্ছে আমার ওয়াইফের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। এটা হচ্ছে যখন ভাবি চলে আসছে আপনার কাছে, ভাবি তো অনেক কিছুই, আপনার অনেক দুর্ঘটনা শুনেছে, অনেক কিছু। না, ও দেখে, হ্যাঁ, দেখে ওর সামনেই ঘটনা করছে। হ্যাঁ, তো আসলে একটা মেয়ে তখনই আমার ওয়াইফ ছিল। আচ্ছা, একটা মেয়ে যখন মনে করেন ছেলেদের আসলে একটা যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে, একটা মেয়ে জানার পরও চলে আসে। তো আমরা একটু আসলে ওনার কাছে একটু জানি যে আসলে এত কিছু জানার পরও আসলে কি কারণে। আপু, আপনি এত কিছু জানার পরও কি দেখে আসলেন বলেন তো, একটু জোরে বলবেন। শুধু ভালোবাসা, আর কিছু না? আচ্ছা, সাকিবের কত কোটি টাকা আছে ব্যাংকে? আমি জানি না, আমি দেখিনি। আপনি তো, আমার তো মনে হয় আপনি খুব অল্প বয়সের একটা মেয়ে, টাকা পয়সা দেখে আসছেন। কত টাকা আছে তোমার? আপনি বলেন না, কি দেখে আসছেন, কত টাকা দেখে? কিছুই নেই। তাহলে তো এত ভালোবাসার মাঝে কি পেয়েছেন সেটা একটু বলেন তাহলে। ভালোবেসে আসছি, তাছাড়া নিঃস্বার্থ ভালোবাসা। আচ্ছা, আপনি কি পেয়েছেন? ভালোবেসে কি পেয়েছেন? ভালোবাসা পাইছি। ভালোবাসা পেয়েছেন, এটা কি ভবিষ্যৎ যাবে? এটাতেই মুগ্ধ যে আমার উপর দিয়ে ওর জন্য এত ঝড়ঝাপটা গেছে, এত কিছু গেছে, তারপর আমি ওরে বলতে পারিনি। ওর কোনোভাবে একটু ইনসাল্ট করেও কথা বলিনি, যার কারণে ওর মনে বেশি করে জায়গা মানে করে নিতে পারছি, আমার মনে হয়। আচ্ছা সাকিব, যখন ইকরা আপনার কাছে ফোন দিল যা আসতেছে, তখন আপনার অনুভূতিটা কিরকম ছিল? আমার অনুভূতি যে আবারও মনে একটা ঝামেলায় পড়তেছে। এখন কি করবো, আমার ওয়াইফ ফোন দিছে। এখন ঝামেলায় যতই পড়ি না কেন, যেহেতু ভালোবাসি, প্রেমের মরা যেহেতু জলে ডোবে না, তা আমি ওই চিন্তা ভাবনাই করছি যে আমি যে কোনো ভাবে আল্লাহ, মহান আল্লাহ তাআলা যেহেতু আমার পাশে আছে, আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সবার দোয়া নিয়ে আমি আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি। এবং হচ্ছে আমরা ভালোবেসে বিয়ে করছি। বর্তমানে দেখবেন আপনারা রিলেশন চলে ভাই, ভুয়া রিলেশন চলে, বিয়ে শাদী পর্যন্ত যায় না, আগে ব্রেকআপ হয়ে যায়। তো আমরা হচ্ছে রিলেশনে গেছি, 2-1 দিনের মধ্যে আমরা বিয়ে করে ফেলছি। তো আমরা সংসার করার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। টাটা দিয়ে দাও সবাইকে। টাটা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।